হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিগ এডুকেশনে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি আগামী 2026-এর মার্চের আগে কিন্তু প্রাইমারি টেট নিতে চলেছে। এই প্রাইমারি টেটের সিলেবাস কি হবে, অর্থাৎ সিলেবাসের তোমার প্রপার অ্যানালিসিস, কোন চ্যাপ্টার পড়তে হবে, কোথা থেকে কীরকম কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে, এবং 2015-16 সালে যে টেট এক্সামটা হয়েছিল তখন কি সিলেবাস ছিল, এবং প্রত্যেকটা জিনিস, সোশ্যাল স্টাডিজ কোন কোন চ্যাপ্টার লাগবে, গণিতের কোন কোন চ্যাপ্টার লাগবে, সিডিপির কোন কোন চ্যাপ্টার লাগবে, বাংলা ইংলিশ কিভাবে পড়বো, প্রপার একটা সিলেবাসের অ্যানালিসিস করব। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, বিকজ তুমি যদি কোনো চাকরির পরীক্ষা দিতে যাও তো তার সিলেবাস জানাটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাকে কি করতে হেল্প করে, আমি ছোট্ট কয়েকটা পয়েন্ট লিখেছি। পরীক্ষার সীমা নির্ধারণ করে, অর্থাৎ এটার মানে কি বোঝাচ্ছে, সিলেবাস জানলে বোঝা যায় পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে আর কোনগুলো আসে না। অতএব যেটা অপ্রয়োজনীয় বিষয় সেটাকে কিন্তু এড়োতে হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড, সঠিক প্রস্তুতি নেওয়া যায় সিলেবাস যদি জানো, তার জন্য সঠিক পরিকল্পনা তোমার সহজ হয়ে যায়, কোন টপিক আগে পড়তে হবে, কোনটাকে বেশি গুরুত্ব পাবে, সব কিন্তু পরিষ্কার হয়ে যায়। থার্ড, সময় বাঁচে। সিলেবাস জেনে যদি পড়াশোনা করো তাহলে অপ্রয়োজনীয় অধ্যায় সেগুলো কি হচ্ছে, তোমাকে সময় বাঁচায়, সেগুলোকে বাদ দিয়ে দিলে। সিলেবাস জানা থাকলে টপিকটার প্রতি, যে টপিকটা তুমি পড়ছো কোনটা ইম্পর্টেন্ট সেটাতে তোমার ফোকাস আসে। সিলেবাস যদি জানা থাকে, মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্নের ধরন তুমি বুঝতে পারবে। পাশাপাশি তুমি যখন অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায়কে পড়ার চেষ্টা করবে, কোন টার্মগুলো কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটাকে তুমি ভালো মতো বুঝতে পারবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সর্বোপরি যখন এগুলো ফলো করবে তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, ইয়েস আমি তো এটা পাস করব এবং ভালো নাম্বারে পাস করব। তুমি মানসিক চাপ, টেনশন এগুলো থেকে কিন্তু দূরে থাকবে এবং অন্যদের থেকে কম্পিটিশানে এগিয়ে থাকবে। শেষে যদি বলি, সিলেবাস হচ্ছে একটা কি পরীক্ষার মানচিত্র, আর যদি সিলেবাসকে ভালো মতো অ্যানালিসিস না করো তাহলে তোমার যে গন্তব্যস্থান, সফলতার সঙ্গে তুমি যেটা করতে চাইছো সেখানে ভালোভাবে পৌঁছাতে পারবে না। আর তোমার যদি সিলেবাস ভালো জানা থাকে, অ্যানালিসিসটা ভালো জানা থাকে, বিষয়টাকে ভালো বোঝো, তাহলে সেই পরীক্ষায় সফল হওয়ার প্রবাবিলিটি প্রচুর রয়েছে। তো এই হচ্ছে সিলেবাস। তো সিলেবাসটাকে আমরা জানবো, তো সেই জন্য আমি আগেই ক্লিয়ার করে দিলাম যে যাদের সিলেবাসটাকে খুবই খুবই এই ভিডিওতে পুরো অ্যানালিসিস করব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালিসিস করব। তাহলে আমি বলবো যাদের ইম্পর্টেন্ট, এই পরীক্ষাটাকে যারা পাখির চোখ করে রেখেছো, ভাবছো যে লাস্ট এক্সাম এটা আমার, তাহলে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। প্রথম কথা দেখো, এটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এক্সামিনেশন স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট টেট 2015 ফর আপার প্রাইমারি লেভেল। নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে 150, ডিউরেশন তখন ছিল 1.5 ঘন্টা, এখন কিন্তু 2.5 ঘন্টা দেওয়া হবে। ওকে, তাহলে এটা বলা হয়েছে, দেখো তখনকার যুগ অনুযায়ী এটা তখন তারা সিলেবাস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এইরকমভাবে সিলেবাস দিয়েছিল যে 30টা তোমার সিডিপি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 30, আচ্ছা যারা ম্যাথ সায়েন্স আছে তারা 60, আর সোশ্যাল স্টাডিজ 60। এটা 1.5 ঘন্টা টাইম, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট টাইম থাকে। অনেকে কোশ্চেন করছিলে যে দাদা এখানে নেগেটিভ মার্কিং হয় কি হয় না, টেট এক্সামে নেগেটিভ মার্কিং হয় না, তো এই বিষয়টা ছিল। আচ্ছা এখন চলে আসি সিলেবাসটা কি। দেখো ডিটেল সিলেবাসটাকে আমরা পড়ি। সিডিপি 30 বলে দিয়েছে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটাতে 15 রয়েছে, এটা 5 রয়েছে ইনক্লুসিভ এডুকেশন, 5 রয়েছে পেডাগোগি, ঠিক আছে, সরি 10 দিয়ে হয়ে গেছে 30। দেখো এই 15 নম্বরে কটা চ্যাপ্টার পড়তে হবে। দেখো প্রথম কথা হচ্ছে বিকাশের ধারণা এবং শেখার সঙ্গে বিকাশের সম্পর্ক, প্রথম চ্যাপ্টার এটা অলরেডি আমরা ইউটিউবে ভিডিওস দেয়া আছে, তোমরা কিন্তু এই ভিডিও শেষ করে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, একবারে স্পষ্টভাবে দেয়া আছে। শিশুর বিকাশের মূলনীতি, প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এটাও আমরা কিন্তু অলরেডি পড়িয়েছি, এই চ্যাপ্টারটা পড়তে হবে। এই দুটো চ্যাপ্টার থেকে তুমি বলতে পারো 1-2 কোশ্চেন আসবেই আসবে, মিনিমাম একটা তো আসবেই, দুটোও আসবে। বংশগতি এবং পরিবেশ, এটাও পড়ানো রয়েছে আমার, ঠিক আছে, এই চ্যাপ্টারটা পড়তে হবে। তারপরে সামাজিকীকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যেখানে শিক্ষক, পিতামাতা এবং সহকর্মীর কি কি ভূমিকা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন তুমি পেয়ে যাবে। তারপরে পিয়াজেট, কোহেলবার্গ বা জেন পিয়াজে যেটাকে বলছি, কোহেলবার্গ, ভাইগোটস্কি, নির্মাণ এবং সমালোচনামূলক দৃষ্টি, এখান থেকে বিশেষ করে 3টা থেকে 4টা প্রশ্ন আসবেই আসবে। পৃথিবীর কোনো টেট এক্সাম নেই যেখানে কোহেলবার্গ, পিয়াজে অ্যান্ড ভাইগোটস্কি থেকে প্রশ্ন আসে না। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা টপিকটা, ঠিক আছে। এটাও কিন্তু ইউটিউবে আমাদের করানো রয়েছে, পিয়াজেট করা রয়েছে, কোহেলবার্গ আর ভাইগোটস্কি নেই, এতটুকু ফ্রি অবধি করানো রয়েছে, আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে। শিশু কেন্দ্রিক এবং প্রগতিবাদী প্রগতিশীল শিক্ষার ধারণা,
এটাও একটা চ্যাপ্টার রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন আসে। বুদ্ধিমত্তা নির্মাণের সমালোচনামূলক দৃষ্টি, বহুমাত্রিক বুদ্ধিমত্তা, ভাষা ও চিন্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটি সামাজিক গঠন হিসাবে লিঙ্গ এবং যেটা বলছি আমরা যে লিঙ্গ বৈষম্য যেটাকে আমরা বলছি ওই চ্যাপ্টার, হ্যাঁ ওই চ্যাপ্টারটা থেকেও প্রশ্ন আসবে। শিক্ষার্থীদের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজ, বর্ণ, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম, এই যে বৈচিত্র্য, এটার উপর ভিত্তি করে একটা চ্যাপ্টার রয়েছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এটা চ্যাপ্টার থেকে তো প্রশ্ন আসবেই আসবে। শেখার জন্য মূল্যায়ন, যেটা তোমার ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, তারপরে হচ্ছে যে মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, এই যে এই বিষয়টা, সিসিই, কম্প্রিহেনশন অ্যান্ড যেটা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, এই যে এই টপিক থেকে প্রশ্ন তো 2-3টা আসবে, এরকম একটা ব্যাপার। এই টপিক থেকে শিক্ষার্থীদের প্রস্তুতির মাত্রা মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্নকরণ, এই যে ব্লুপ্রিন্ট, প্রশ্নের ব্লুপ্রিন্ট, সমালোচনামূলক চিন্তা, ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন, বা শিক্ষকের কী ভূমিকা, শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে আমরা করব, এই পুরো বিষয়টা এখানে বলা রয়েছে। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, কনসেপচুয়াল পড়তে হবে, এখান থেকে তোমাকে বুঝতে হবে। কারণ এটা যদি না পারো তাহলে তুমি বাংলা পেডাগোগি পারবে না, ইংলিশ পেডাগোগি পারবে না, আর তাছাড়া তোমার সোশ্যাল স্টাডিজ বা ম্যাথ অ্যান্ড সায়েন্সের পেডাগোগি পারবে না। তো তোমাকে সিলেবাস শুরু করা উচিত এখান থেকে। ঠিক আছে, ডাইরেক্ট শুধু ওই সোশ্যাল স্টাডিজ আর ম্যাথ অ্যান্ড সায়েন্স পড়ে নিলাম, তুমি পাস তো করতে পারবে না ওইটা পড়ে, এটাকে যদি কমপ্লিট না ভালো পড়ো তো। দেখো নেক্সট হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, 5টা কোশ্চিন। এখান থেকে 5টা কোশ্চিন থাকে, যারা স্পেশাল ডিএলএড বা বিএড করেছো, যারা স্পেশাল এডুকেটরের জন্য নিয়োগ হবে, তাদের কিন্তু বেশি প্রশ্ন আসবে। এখানে কি হবে, সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত সহ বিভিন্ন পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের সম্বন্ধ। এখানে কীরকম, যারা অন্ধ রয়েছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, যারা স্পেশাল চাইল্ড রয়েছে, তাদের কিভাবে শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, তারপরে শিক্ষার যে অসুবিধাগুলো, বিকলাঙ্গদের শিক্ষার চাহিদার যে কি বলে যে একটা শিশুদের চাহিদার যে সমাধান, এই বিষয়টা, প্রতিভাবান শিশু, সৃজনশীল শিশু, বিশেষভাবে সক্ষম শিশু, এদেরকে নিয়ে এই পুরো টপিকটা কিন্তু রয়েছে। ট্যালেন্টেড গাইড, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ বাচ্চা, গিফটেড চাইল্ড, এই বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 5টা কোশ্চিন হবে। এবার চলে আসছি লার্নিং অ্যান্ড পেডাগোগি, সিডিপিরই 10 নম্বর এখানে থাকা হবে। অর্থাৎ একটা শিশু কিভাবে চিন্তা করছে, কিভাবে শিক্ষার্থীরা ব্যর্থ হচ্ছে, এটা বা তার ব্যর্থতা আর সফলতাকে কিভাবে তারা ডিল করবে, এই বিষয়ে এখানে বলা রয়েছে এই চ্যাপ্টারে। নেক্সট হচ্ছে শিখন ও শিক্ষার যে মৌলিক প্রক্রিয়া, শিশুদের যে শেখার উপর একটি সামাজিক কার্যকলাপ, হ্যাঁ এর সামাজিক প্রেক্ষাপট, এটাও খুব ইম্পর্টেন্ট। আগের চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা, শিশুদের মধ্যে শেখার যে ধারণা, এই যে ধারণা, প্রক্রিয়া, পদক্ষেপ, কি কি ত্রুটি হচ্ছে, এই ত্রুটিকে নিয়ে কাজ করা। তারপরে কগনিশনস অ্যান্ড আবেগ, অর্থাৎ জ্ঞান এবং আবেগ, অনুপ্রেরণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোটিভেশন অ্যান্ড লার্নিং থেকে প্রশ্ন আসবে। ম্যাসলোর মোটিভেশন, তারপরে হচ্ছে যে ম্যাকলেল্যান্ডের মোটিভেশন, তো সিগমন্ড ফ্রয়েডের থিওরি, এগুলো থেকে আসবে। শিক্ষার ক্ষেত্রে অবদান, ব্যক্তিগত এবং পরিবেশ, শিক্ষার ক্ষেত্রে পরিবেশ এবং ব্যক্তিগত বা যেটা বংশ পরম্পরার পরিবেশের উপর ডিপেন্ড না, কাছাকাছি এটার মতো এই চ্যাপ্টারটা। ওকে, খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে 30টা প্রশ্ন, এবং পুরো টপিকের মধ্যে সিডিপি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার যার সিডিপি ভালো, তার দেখবে সব থেকে বেশি নাম্বার উঠবে। দেখো সোশ্যাল স্টাডিজ, ম্যাথ অ্যান্ড সায়েন্স প্রায় বেশিরভাগ লোকেরই ভালো হবে, কারণ এটা জীবনে কোথাও না কোথাও পড়েছো। কিন্তু এটা নতুন টপিক, এটাকে গুরুত্ব দাও, এটাকে বেশি গুরুত্ব দাও। আমি বলছি না ওটাকে গুরুত্ব দিও না, ওটাকেও গুরুত্ব দাও, বাট এটাকে বেশি গুরুত্ব দাও। এটা যখন হয়ে যাবে, ওটা অটোমেটিক তোমার ওটা ভালো হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে আমরা বাংলাকেই বুঝি, মানে অন্য ল্যাঙ্গুয়েজও হতে পারে, উর্দু, তামিল, তেলেগু, এগুলো হতে পারে, হিন্দিও হতে পারে, বিকজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উর্দু মিডিয়াম, নেপালি মিডিয়াম, সব ধরনের স্কুল রয়েছে, সেই জন্য। তাহলে এখানে দেখো 15টা কোশ্চেন্স থাকবে কম্প্রিহেনশন থেকে, মানে 2টো অনুচ্ছেদ থাকবে, একটা হয়তো পদ্য থাকবে, একটা হচ্ছে গদ্য থাকবে। ওইখান থেকে তুমি বুঝে কোশ্চেন্স থাকবে, ওই পদ্য থেকে তোমার ব্যাকরণও থাকবে, তারপরে ওই তোমার যেমন সমাস, সন্ধি, বিপরীত শব্দ, জটিল বাক্য, সরল বাক্য, এগুলো থেকে, ক্রিয়াপদ থেকে কোশ্চিন থাকবে, এই হচ্ছে বিষয়। আর ওই যে তোমার অনুচ্ছেদগুলো থাকবে, মানে যেগুলো তোমার গদ্যাংশ বা পদ্যাংশ থাকছে, সেটা সাহিত্য লেভেলের থাকতে পারে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির থাকতে পারে, বর্ণনামূলক, আলোচনামূলক কিছু একটা থাকবে। এটা হচ্ছে 15 নাম্বার যাবে। হ্যাঁ, মানে 8 থাকবে তোমার কবিতাতে, 7 আর গদ্যাংশতে 8 থাকবে, দিয়ে 15 নাম্বার হবে। ওকে, আচ্ছা, এবার তোমার থাকবে 15 নাম্বারের
ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পেডাগোগি মানে বাংলা পেডাগোগি। এবার শোনো, বাংলা আর ইংলিশ, আমরা যেহেতু বাংলা আর ইংলিশকে বুঝছি, তাহলে বাংলা আর ইংলিশ কিন্তু সেম সিলেবাস, কিন্তু ওটা হচ্ছে বাংলা ভার্সানে, এটা হচ্ছে ইংলিশ ভার্সানে, এইটুকুই তফাৎ। এবং তুমি বাংলা পেডাগোগি ভালো পারলে ইংলিশ পেডাগোগি ভালো পারবে, ইংলিশ পেডাগোগি ভালো পারলে বাংলা পেডাগোগি ভালো পারবে। দুটোকে একসঙ্গে পড়াতে হবে, যেটা আমরা পেড ব্যাচে অলরেডি শুরু করেছি ক্লাস, যদি ইউটিউবেও ক্লাস আসবে। দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে ল্যাঙ্গুয়েজেস অ্যাকুইজিশন, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, শেখা এবং অধিগ্রহণ বা অর্জন। সেকেন্ড হচ্ছে ভাষা শিক্ষার নীতি, ভাষা শিক্ষার জন্য কি কি নীতিগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে। আচ্ছা, শেখা বলার ভূমিকা, তুমি যে শিখছো এবং বলছো এর ভূমিকা, কার্যকারিতা, কিভাবে শিশু এটিকে হাতিয়ার হিসেবে নিয়ে যেতে পারে, অর্থাৎ শেখা বলতে লার্নিং, বলা বলতে স্পিকিং, এটা কিন্তু খুবই ভূমিকা রয়েছে। মৌখিক এবং লিখিত আকারের ধারণাগুলি যোগাযোগের মাধ্যমে একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কি কি ভূমিকা রয়েছে। অর্থাৎ তুমি যখন বাচ্চাকে ভাষা শেখাচ্ছ, ল্যাঙ্গুয়েজ যে বাংলা পেডাগোগি পড়ছো মানে ভাষা শিখাচ্ছ এটাই, হ্যাঁ, তো তার ব্যাকরণের কি ভূমিকা রয়েছে, এবং শেখাতে গিয়ে শ্রেণীকক্ষে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ, কি কি অসুবিধা, ত্রুটি, ব্যাধি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় মানে এখান থেকে প্রশ্ন থাকেই থাকে। ভাষার দক্ষতা, বাচ্চাদের মধ্যে কি কি স্কিল আছে বা কিভাবে তাদের মধ্যে ভাষার দক্ষতা বৃদ্ধি করা যাবে এই চ্যাপ্টারে। ভাষার বোধগম্যতা, দক্ষতা, কথা বলা শোনা, LSRW, ইংলিশে এটা আমি পড়িয়ে থাকি, হ্যাঁ। এল বলতে লিসনিং মানে শোনা, এস বলতে কি স্পিকিং মানে বলা, আর বলতে রিডিং পড়তে পারা, হ্যাঁ, আর ডাব্লু বলতে রাইটিং লিখতে পারা। এটাই এখানে বলতে চেয়েছে। তাহলে এটাই এই চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন হবেই গ্যারেন্টি হবে। এই যে এক্সপিরিয়েন্সগুলো আমি বলছি না, একটা পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোন চ্যাপ্টার থেকে কেমন টাইপের কিভাবে প্রশ্ন হবে এগুলো আমরা কিন্তু করাবো, ঠিক আছে। TLM, টিচিং লার্নিং মেটেরিয়াল, শিক্ষণ শিক্ষার উপকরণ। তুমি পড়াতে গিয়ে যে শিক্ষক চক, ডাস্টার, বই, তারপরে মাল্টিমিডিয়া, ভিডিও, অডিও, হ্যাঁ, এগুলো ব্যবহার করছে। শ্রেণীকক্ষে একটা ক্লাসে বিভিন্ন ভাষাভাষীর বাচ্চারা আছে, তো তাদের। আর প্রতিকারমূলক শিক্ষা, রেমিডিয়াল টিচিং, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা পিছিয়ে পড়ছে, কেন পিছিয়ে পড়ছে, তাদেরকে এক্সট্রা করে শিক্ষা দিতে হবে। পুরো টপিকটা এটা। আর এই বাংলা ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেম, এটা শুধু বাংলাতে থাকবে আর তারপরে এটা হচ্ছে ইংলিশে। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। কিভাবে পাবে? ফ্রিতেই পাবে, কোনো চার্জেস দিতে হবে না। তো কিভাবে পাবে আমি বলে দেবো। আর আমি এই বাংলা ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেম যেহেতু আছে, এটাকে আর আলোচনা করছি না, কারণ আমরা যখন পড়াবো তখন বলবো। এবার চলে আসি, যে সমস্ত বন্ধুরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, অর্থাৎ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, এগুলো গ্র্যাজুয়েশনে পড়েছো, তো তাদের জন্য ম্যাথ হবে 30 নাম্বারের আর সায়েন্স হবে 30। এই যে 60 আছে না, ম্যাথ থাকবে 30 নাম্বার। এই ম্যাথ 30-এর মধ্যে 20টা থাকবে অঙ্ক, যেটা তোমাকে সলভ করতে হবে, আর 10টা থাকবে অঙ্কের পেডাগোগি, অর্থাৎ ম্যাথ পেডাগোগি, ঠিক আছে। যদিও লাস্ট ইয়ারে ম্যাথের পেডাগোগি আসেনি, কিন্তু তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে যদি চলে আসে, কারণ তারা বলেই দিয়েছে গেজেটে যে NCTE কে ফলো করবে, আর NCTE-তে কিন্তু ম্যাথের পেডাগোগির কথা বলা আছে। তো ম্যাথে কি কি চ্যাপ্টার দিয়েছে দেখো। কন্টেন্ট 20টা রয়েছে, 20টা কোশ্চেন্স থাকবে। দেখো, নাম্বার সিস্টেম, হ্যাঁ, এটা তো মানে যে মূলত সংখ্যা, বাস্তব সংখ্যা, অমূলত সংখ্যা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার পূর্ণ সংখ্যা, এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। নোয়িং আওয়ার নাম্বার, আমাদের যে সংখ্যা তথ্য, এই সংখ্যা তথ্যকে জানতে হবে। প্লেয়িং উইথ, আচ্ছা, এখানে অনেক সময় তোমার ওই বক্স করে দিয়ে দেয়, কি টাইপের, ওটাকে বলে রিজনিং টাইপের। হোল নাম্বার, নেগেটিভ নাম্বার, ইন্টিজার, ফ্র্যাকশন, ভগ্নাংশ, এগুলো প্রত্যেকটা নাম্বার সিস্টেমের মধ্যে থাকলো, এটা নাম্বার সিস্টেমের টপিক। অ্যালজেব্রার মধ্যে কি থাকবে? পুরো থাকবে, হ্যাঁ। অ্যালজেব্রা মানে বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে অনুপাত, সমানুপাত, সমস্ত কিছু থাকবে, ঠিক আছে। এখানে শুধু এইটুকুই দেওয়া আছে, বাট এটাকে আরও অনেক ডিটেলে যখন ম্যাথ ক্লাস করাবো আমি, তখন বলে দেবো। জ্যামিতি, গতবার জ্যামিতি থেকে প্রায় 12-13টা প্রশ্ন এসেছিল, এবং জ্যামিতি খুবই ইম্পর্টেন্ট। কোথা থেকে এসেছিল আমি কোনো এক ভিডিওতে জানিয়ে দেবো যে কোন বই থেকে কোশ্চেন্সগুলো তুলেছিল। যেমন বেসিক জ্যামিতি হচ্ছে বিন্দু, সরল রেখা, সরল রেখাংশ, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, তারপরে হচ্ছে তোমার বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তাদের সম্পর্কে ধারণা, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, ত্রিভুজ কয় প্রকার, চতুর্ভুজ কয় প্রকার, ট্রাপিজিয়াম কি, এগুলো টাইপের জিনিস, হ্যাঁ। গোলক টোলক, এগুলো। সিমেট্রিসিটি, এখান থেকেও অনেক সময় প্রশ্ন আসে, হ্যাঁ, প্রতি সময় একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, স্ট্রেট লাইন, এজ, কর্ণ, শীর্ষবিন্দু, এগুলো থেকে প্রশ্ন। মেঞ্জুরেশন মানে পরিমিতি, তোমার গোলক, হ্যাঁ, লম্ববৃত্তাকার চোঙ, বৃত্ত, এগুলোর অঙ্কগুলো যেগুলো আছে। ডেটা হ্যান্ডেলিং থেকে অনেক সময় প্রশ্ন দেয়, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। তাহলে এই টপিকটা না, এখানে যেটা সিলেবাস দেওয়া আছে, কিন্তু সিলেবাস ওয়াইজ প্রশ্ন হয় না। এটা কি হয় বলো তো, ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 অবধি যে
পশ্চিমবঙ্গ সরকারের বইগুলো আছে না, সেই বই থেকে প্রশ্ন করে। বিশেষ করে জ্যামিতির উপর খুবই গুরুত্ব দিয়েছে, কারণ জ্যামিতিটুকু তুমি যদি করে নাও না, 20টার মধ্যে 10টা প্রশ্ন জ্যামিতি থেকেই ছিল গতবার, এবং সবগুলো ছিল তোমার ক্লাস 6 থেকে শুরু করে 10 অবধি ম্যাথ বইয়ের থেকে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এই বইগুলোর আমি সামারি এবং সুন্দর করে জ্যামিতি করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ওকে, আশা করব বুঝতে পেরেছো। এবার চলে আসি পেডাগোগি, ম্যাথের পেডাগোগি, নেচার অফ ম্যাথামেটিক্স ও লজিক্যাল থিঙ্কিং, যে ম্যাথামেটিক্সের প্রকৃতি কি, প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম, সিলেবাসে ম্যাথের কতদূর ভূমিকা রয়েছে, ম্যাথামেটিক্স, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, গণিতের ভাষা, এক একটা চ্যাপ্টার এগুলো, কমিউনিটি গণিত, ইভ্যালুয়েশন অফ রিমিডিয়াল টিচিং, প্রবলেম অন টিচিং, অর্থাৎ ম্যাথ শেখাতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে, এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই তুমি দেখবে এখান থেকে ইজি করতে পারবে। এগুলো আমি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করাবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, সায়েন্সের যদি কথা বলি, সায়েন্সে দেখো সিলেবাসে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু বেসিক্যালি যেটা আমাদের পড়তে হবে বলে দিচ্ছি, 6 থেকে 8 নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যতটা বই আছে কিসের, ম্যাথ অ্যান্ড সায়েন্সের, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স, এই বইটা তুমি যদি পড়ে যাও, 20 নাম্বার আছে, পেডাগোগি বাদ দিয়ে বলছি, 20তে তুমি 15খানা উত্তর করতে পারবে, 15-র বেশি করতে পারবে, 20তে 20ও করতে পারো। হ্যাঁ, তাছাড়া 9-10 যদি পড়ে নাও তাহলে তো আর কোনো গল্পই নেই, এখানে 20তে 20 পাবে, এর বাইরে কোনো প্রশ্নই হবে না। এবং এটা আমরা করাবো চ্যাপ্টার ওয়াইজ করাবো, ঠিক আছে? আমরা ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ করাবো। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি, এবার যেটা পড়ছি সেটা হচ্ছে যে আমাদের যে সায়েন্সের পেডাগোগি রয়েছে 10 নাম্বার, এই যে সায়েন্সের পেডাগোগি, এখানে দেখো কন্টেন্টে রয়েছে 20 আর 10 নাম্বারের পেডাগোগি রয়েছে। এটা কোথায় আমি কি নোট ডাউন করে নিই, এই যে দেখো পেডাগোগি, এই যে বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞান ও লক্ষ্য উদ্দেশ্য, বিজ্ঞানকে বোঝা এবং কি বলছে, অ্যাপ্রিসিয়েটিং করা, হ্যাঁ, পন্থা এবং স্বাবলম্বিত পদ্ধতি, এগুলো ইংলিশ ভার্সান ছিল, এটাকে আমি বাংলা ভার্সান করেছি, তো একটু সমস্যা হচ্ছে। এই যে বিভিন্ন টাইপের পদ্ধতি, টিচিং যে পদ্ধতি সেটাকে জানা, টিচিং এডস জানা, মূল্যায়ন বোঝা, সমস্যা কি কি পড়াতে গিয়ে সমস্যা আসে, ঠিক আছে, এই জিনিসগুলোকে, হ্যাঁ, আর প্রতিকারমূলক শিক্ষা, আমার যে সমস্যা হচ্ছে তার জন্য রিমিডিয়াল টিচিং বা তার জন্য কি কি প্রতিকার রয়েছে, এটা এখান থেকে 10 নাম্বার আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করাবো, প্রিভিয়াস ইয়ার করাবো, সিটেটের কোশ্চেন যেগুলো আছে সেগুলো করাবো, এই হচ্ছে সিলেবাস। যারা হিস্ট্রির বন্ধুরা আছো, সিম্পল কথা হচ্ছে একই রকম, 6 থেকে ক্লাস 10 অবধি বই পড়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, তবুও দেখবে যে ওই বই অনেক আছে স্যার, তবে কি করব, না হলে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে তোমার বলে দিচ্ছি, প্রাচীন যুগের ইতিহাস পড়তে হবে, মধ্যযুগের ইতিহাস পড়তে হবে, আধুনিক যুগের ইতিহাস পড়তে হবে। যদি জাস্ট এইটুকু পড়ে নাও তাহলে তোমার ক্লিয়ার। এখান থেকে একটা কোশ্চিন, গতবার 30টা কোশ্চিন ছিল ইতিহাস থেকে, হ্যাঁ, একটা কোশ্চিনও সরবে না। এখানে বলেছে কখন, কোথায়, কিভাবে, প্রাচীন সমাজ, সবগুলো ওগুলোই বলেছে, অ্যাকচুয়ালি ওগুলোই বলেছে ঘুরিয়ে ফিরিয়ে, যেটা আমি বললাম ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে নিতে হবে। এর জন্য দুটো কাজ করতে পারো, একটা হচ্ছে তোমার জীবন মুখ্য অধ্যায়ের বই পড়তে পারো, আর নাহলে ক্লাস 6 থেকে নিয়ে 10 অবধি বই সম্পূর্ণ, এই দুটো। জিওগ্রাফির মধ্যে কি কি পড়তে হবে, জিওগ্রাফি থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, সোজা গল্প, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হবে, হ্যাঁ, আর কি পড়তে হবে স্যার, একটু সৌরজগৎ, গ্লোব, এগুলো, এটা ক্লাস 6 থেকে 8 অবধির বই পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়, আশা করব বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে পলিটি থেকে কি কি থাকবে, ডাইভার্সিটি, গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, মেকিং আ লিভিং, গণতন্ত্র, এই যে এই টপিকগুলো, এটা আমি পড়াবো, এটা ইউটিউবে ফ্রিতেও পড়াবো আমি, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? রাজ্য সরকার, মিডিয়ার কি ভূমিকা, সংসদীয় বিভাগ, বিচার ব্যবস্থা, সোশ্যাল জাস্টিস, হ্যাঁ, এই। তারপরে এটাকে নিয়ে এবার পেডাগোগি আছে 20 নাম্বারে, দেখতে পাচ্ছ 20 নাম্বারে 20টা কোশ্চেন থাকবে, 20টা পেডাগোগি আছে। তো এটাও আমি করাবো, সামাজিক বিজ্ঞান, সামাজিক অধ্যয়নের ধারণা, ক্লাসের যে রুম প্রক্রিয়া, কার্যকলাপ, বক্তৃতা, সমালোচনামূলক, ক্রিটিক্যাল যে থিঙ্কিং, হ্যাঁ, সেটা হচ্ছে অনুসন্ধান, অভিজ্ঞতামূলক প্রমাণ, সামাজিক বিজ্ঞান, সামাজিক অধ্যয়ন, শিক্ষার সমস্যা, কাজের প্রকল্প, মূল্যায়ন, এই হচ্ছে সিলেবাস। তাহলে পুরো সিলেবাস, প্রত্যেকটা অধ্যায়কে বললাম। এই পিডিএফটা কিভাবে পাবে, দুটো প্রসেসে পাবে। তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা যদি চাইছো যে পুরো টপিক ওয়াইজ তোমরা এত কিছু খোঁজাখুঁজি টেনশন নেবে না, শুধু পড়বে, তো তাদের জন্য, আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তাদের জন্য একটা ব্যাচ লঞ্চ হয়েছে। অলরেডি আমরা 100 জনের জন্য এই 1199 টাকায় ফুল কোর্স দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা আমাদের 100 জনের জন্য কি বলবো, আমরা 250 জন হয়ে গেছে, আর 50 জন পাবে এটা, 300 জন হলে ব্যাচ ফুল হয়ে যাবে, তার বেশি নেব না, ঠিক আছে? যারা অ্যাডমিশন হতে চাওছো অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। 100% সিলেবাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, লাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাসে ডাউট জিজ্ঞেস করতে পারবে, লাইভটা এবার রেকর্ডেড থেকে যাবে, যতক্ষণ ইচ্ছা, যতবার ইচ্ছা তুমি দেখতে পারবে, পিডিএফ পেয়ে যাবে ক্লাসের, ওকে? হ্যাঁ,
তো যারা তাড়াতাড়ি ভর্তি হবে হয়ে যাও, অলরেডি 2টো ক্লাস হয়েছে, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো অর্জুন ব্যাচ তাদের জন্য, হ্যাঁ, সেটা হচ্ছে 1199 টাকাই পাবে, 100% সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ। আমাদের এখানে ভর্তি হলে শুধু তোমার কাজ হবে পড়া, বাদ বাকিটা আমরা সব কিছু করবো, ঠিক আছে? মক টেস্টও পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। তো 100 জনের জন্য আছে, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে। যারা ভর্তি হতে চাইছো ভর্তি হয়ে যাও, তোমরা সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। ভর্তি হওয়ার জন্য হ্যাঁ তোমরা অবশ্যই, বা যারা ভর্তিও হবে না, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চাইছো, পিডিএফ চাইছো, এটা আমাদের অ্যাপে ফ্রিতে পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাস্টাডিক এডুকেশন লিখে সার্চ করবে গুগল প্লে স্টোর থেকে, তারপরে ফোন নাম্বার দিয়ে সাইন ইন করবে, তারপরে তুমি দেখবে স্টোরে যাবে, স্টোরে গিয়ে 2টো ব্যাচ দেখতে পাবে, অর্জুন ব্যাচ আর হচ্ছে অগ্রগতি ব্যাচ। আর্টসের হলে অগ্রগতি ব্যাচ, সায়েন্সের হলে অর্জুন ব্যাচ। যারা ভাবছো যে শুধু পিডিএফটা নেবো, সেখানে গিয়ে দেখবে পিডিএফটা ফ্রিতে দেওয়া আছে, সেটাকে তুমি ডাউনলোড করে নিতে পারবে, ওর জন্য কোনো চার্জ দিতে হবে না। যারা চাইছো যে না রীতিমতো ক্লাস করবো, তাহলে পেমেন্ট করে অ্যাডমিশন হয়ে যাবে। ওকে, তো দিস ইজ এসকে। যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে প্লিজ তোমরা আমাকে ফোন করো না, এত ফোন রিসিভ করতে পারছি না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, লিখে দাও যারা অ্যাডমিশন হতে চাইছো যে দাদা আমি আপারে অ্যাডমিশন হতে চাইছি, বা অগ্রগতি বা অর্জুন ব্যাচে অ্যাডমিশন হতে চাইছি। যখন লিখে দেবে সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলররা তোমাকে কিন্তু অবশ্যই গাইডলাইন পাঠিয়ে দেবে, সেটা ফলো করলে অ্যাডমিশন হয়ে যাবে। দেখো অগ্রগতি ব্যাচের এটা রুটিন, হ্যাঁ তোমরা জানো সোম থেকে নিয়ে শুক্রবার অবধি 5 দিন ক্লাস হবে, রাত্রি 9টা থেকে ক্লাস হয়, রেকর্ডেড ক্লাসও থাকে। ওকে, আর এটা হচ্ছে অর্জুন ব্যাচের রুটিন, সেম 5 দিন ক্লাস হবে, হ্যাঁ সোম থেকে শুক্র এটা, আর শনিবার রোববার তোমাদের প্র্যাকটিস করার জন্য থাকছে। ওকে, তো এই ছিল পুরো ভিডিওটা। আর দেখো এটা আমাদের ব্যাচ 1 ফুল হয়ে গেছে, 305 জন, আর নেওয়া যাবে না। ব্যাচ 2তেও আমাদের ফুল হতে চলেছে, হ্যাঁ। তো যারা তাড়াতাড়ি অ্যাডমিশন হবে তারা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও। আর লাস্ট একটাই কথা বলবো, তুমি ভাবছো যে তুমি বিশ্রাম নিচ্ছ, মনে হয় এসএলএসটি পরীক্ষা হলে একটু বিশ্রাম নিই, কিন্তু তোমার যে প্রতিদ্বন্দ্বী, তোমার যে কম্পিটিটর, সে কিন্তু বিশ্রাম নিচ্ছে না, সে ঠিক চেয়ার টেবিলে বসে কিন্তু পড়াশোনা করছে এবং এগিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তুমি যদি আজকে না পড়া শুরু করো, আমার কাছে পড়তে হবে এরকম না, তুমি নিজে পড়ো, অন্য যে কোনো স্যারের কাছে ভালো লাগে ওই স্যারের কাছে পড়ো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে। তোমাকে গাইড করা আমার একমাত্র উদ্দেশ্য। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করে যেও, যদি খারাপ লাগে সেটাও বলে যেও, কিছু সাজেশন থাকলে সেটাও দিয়ে যেও। দিস ইজ এসকে। যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সাইনিং অফ।